এই অধিবাসের আয়োজনে শুধুমাত্র একটা ডিসিশনের জন্য আমরা অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলাম। তাই যে কোনো কিছু করার আগে ভালো করে ভেবে নেওয়া ভালো, বিকজ পরে আর ভাবার সময় থাকে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার এক্সাইটিং ব্লগ। দিনটা ছিল অধিবাসে, ব্রেকফাস্টে হবে রুটি সবজি, তাই এখানে এটারই তোড়জোড় চলছে। অধিবাসের থিম ছিল জন্মাষ্টমী। প্ল্যান ছিল ডেকোরেশনটা ওইভাবে করব আর সাহেবকেও কৃষ্ণ সাজাবো। ডেকোরেশনে অনেকটা জিনিস আমরা পারচেজ করেছিলাম আর কিছুটা দাদা দিয়েছিল, চাইলে আমি লিঙ্ক শেয়ার করে দেব। সাহেবের অন্নপ্রাশনটা পুরো বিয়ের মতো হয়েছিল, মানে বিয়েতে যা যা রিচুয়াল হয় ওর অন্নপ্রাশনেও সেম রিচুয়াল হয়েছিল। তাই আজ আবার ঘাটে গিয়ে জল আনতে হবে, তারপর অধিবাসে স্নান হবে। এদিকে ছোটো মামিকে দেখুন কিভাবে কাঁধের মধ্যে সিয়া নিয়ে আসছে। সন্ধ্যাবেলা একটা মজার রিচুয়াল হবে যেটাকে বলে নান্দিমুখের বাড়া, যার জন্য ঘাইল সিয়া লাগে। সেটা আমি আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। সেই রিচুয়ালটার জন্যই ছোটো মামি আর মা মিলে এখানে ঘাইলটাকে একটু ডেকোরেট করে দিচ্ছে। আর শাশুড়ি মা একজন ভীষণ ভালো আর্টিস্ট, ওনার আর্টওয়ার্কও আপনাদের সাথে একদিন শেয়ার করব। এখন বলি বিপদটা কী হয়েছিল। অ্যাকচুয়ালি যখন আমরা অধিবাসীর ডেকোরেশন স্টার্ট করেছিলাম মনে হচ্ছিল অনেকটা জিনিস মিসিং। বিকেল হয়ে যাচ্ছিল অথচ ডেকোরেশন এখনও ইনকমপ্লিট। কি করব কি না একদম বুঝতেই পারছিলাম না। ম্যাক্সিমাম জিনিস আমরা অনলাইন অর্ডার করেছিলাম, তাই বাকি যা যা জিনিস লাগবে এগুলো এখানে পাওয়া একটু মুশকিলই ছিল। এটা নিয়ে আমরা ভীষণ টেনশনে ছিলাম। যাই হোক, লাস্টলি আমার বোন দৃষ্টি সব কিছু ম্যানেজ করে নেয়। এখানে দেখুন দেবাশিস আবার নতুন পাঞ্জাবি নিয়ে এসেছে বিকেলে পরার জন্য। বাবা মারা যাওয়ার পর থেকেই ও আমাদের সাথে থাকে, তাই ভাগ্নের অধিবাসে ও নতুন ড্রেস পরবে না, এটা কি হতে পারে? এই ডিজে নিয়েও একটা মজার ব্যাপার হয়েছে। আজ যে আমার ছেলের অধিবাসে ডিজে প্লে করবে, 5 বছর আগে সেম মানুষটাই আমার অধিবাসেও ডিজে প্লে করেছিল। আর এই ব্যাপারটা বুকিং করার সময় বের হয়, যখন দাদা বলে 5 বছর আগেও সেম ও আমাদের বাড়িতে এসে ডিজে প্লে করে গেছে। অন্নপ্রাশনের দিন সাজানোর জন্য একটা ব্যানার এনেছিলাম। তনুশ্রী ওই ব্যানারটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। ব্যানারটা কোথার থেকে কিনেছি জানতে চাইলে একটা কমেন্ট করে দিবেন। এই অন্নপ্রাশনে সবাই সবার মতো করে ভীষণ সহযোগিতা করেছে। এই দেখুন আমার সাহেবের ব্যানারও চলে এসেছে। এটা আমি অন্নপ্রাশনের দিন মদনমোহন আকড়াতে সাজাবো। একবার শুধু আমার বোনের অবস্থাটা দেখুন, সাহেবকে নিয়ে পুরো টাবের মধ্যে বসে গেছে। এটারও একটা রিজন আছে। ওই যে আগে বললাম, লাস্ট মোমেন্টে এমন কয়েকটা জিনিস ছিল যা আমাদের কাছে ছিলই না। যেমন এই দোলনাটা, এটা আমাদের প্ল্যানে ছিল না, কিন্তু এই দোলনা ছাড়া জন্মাষ্টমীর থিমটাও ভালো লাগছিল না। কিন্তু লাস্ট মোমেন্টে দৃষ্টি আর সমীরন্দা মিলে এটাও অ্যারেঞ্জ করে দেয়। এদিকে ডিজে সেটআপও পুরো রেডি হয়ে গেছিল। ওরা ট্রায়াল দিয়ে দেখছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা না। এর মধ্যে আমাদের বৃষ্টি দেবীর আগমন। ডিজের আওয়াজ শুনেই ও মেঘাকে নিয়ে আসলো নাচার জন্য। এখানে লাইট সাউন্ড সব কিছু ভালো করে চেক করে নেওয়া হচ্ছে, যেন রাত্রে কোনো প্রবলেম না হয়। এদিকে অধিবাসের রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। মেনুতে কী কী ছিল সেটা না হয় নেক্সট ব্লগে শেয়ার করব। মেনুতে পনিরের একটা ফেমাস রেসিপিও ছিল, সেটা আমি নেক্সট ব্লগে বলবো। তোমরা পনিরের কোন রেসিপিটা সবথেকে বেশি পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য আরেকটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।